তোমার সামনে আমার কি দরকার? অভিযানে কিন্তু আসলে এই দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র পুলিশ এবং সেই সঙ্গে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে ডিবি পুলিশের ওসি বলছিলেন ইতিমধ্যেই এখানে মাদক প্রমাণের জন্য এসেছিল বলে প্রাথমিকভাবে সে দাবি করেছে। তবে ডিবি পুলিশ বলছে আসলে ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিন্তু তারা যে এখানে পরিচালনা করে আসছিল এই চক্রটি, এখানে কিন্তু আরো সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত ছিল। ডিবি পুলিশের উপস্থিত করে নিয়ে এসে এবং দর্শক যদি আপনারা তাবু করা হয়েছে, এই তাবু করে কিন্তু আসলে এখানে তারা একরকমের অস্থায়ী ঘর বানিয়ে কিন্তু ক্ষতিকে জানানো হয়েছে। আমরা দর্শক কথা বলার চেষ্টা করব বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি যিনি আছেন ইকবাল বাহার। আমরা দেখেছি যে আপনারা অভিযান শুরু করার এবং এক পাশে যেমন মাদকদ্রব্য টেপেন্ডাডল আর এক পাশে কিন্তু ইয়াবা অর্থাৎ মাদক বা অস্ত্রের স্বর্গরাজ্য হিসেবে কিন্তু এই যে তাবু কিন্তু তারা আসলে মাদকের স্বর্গরাজ্য করে তুলেছিল। এবং দর্শক বলছিলাম আশপাশের চিত্র যদি আসলে দেখানোর চেষ্টা করি, এই যে আশপাশের চিত্রগুলো এবং পুলিশ বলছে বাকি চক্রের যারা সদস্য আছেন তাদেরকে কিন্তু আসলে শনাক্ত করে দ্রুতই অভিযান চালিয়ে আইনের আওতায় নিয়ে আসবেন। তো বগুড়ায় গোয়েন্দা একটু সাজাই নেওয়ার দরকার ছিল। আমি যে রকম আছি ওরকম গুণাগুনি করবো। এই একজন টাকা মাকে গুণা শুরু করো। কোনো কথা বলবি না রকি, পানি খাওয়া, পানি খাওয়া, পানি খাওয়া, পানি খাও, পানি খাও তো ওখানে রাখিবেন না ফোন না? হ্যাঁ ওটা রাখিবে। ধন্যবাদ। আমাদের কাছে তথ্য ছিল যে আমাদের বগুড়া সদর থানাধীন বাঘুপাড়া এলাকাতে এখানে সন্ত্রাসী রকি এর নেতৃত্বে এখানে একটি মাদক ব্যবসায়ী প্লাস অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য এখানে একটি গ্রুপ বেড়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে অভিযান পরিচালনা করেছিলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রকির নেতৃত্বে, রকি এবং রাকিব তার নেতৃত্বে তারা মেন শহর থেকে, মেন লোকালয় থেকে আমাদের টিএমএসের যে পেপার মিল তার পিছনে এখানে যে জোর জঙ্গল, জঙ্গলগুলো পার হয়ে কওতা নদীর পাড়ে এখানে তারা এখানে তাবু গেড়ে এখানে তারা একটা অপরাধী স্পট তৈরি করে ফেলেছিল। তারা মূলত এখানে যেহেতু লোকালয় থেকে একটু দূরে এবং জঙ্গলের ভিতরে, যার কারণে তারা এখানে থেকে খুব নির্বিঘ্নে এখানে মাদক বিক্রি করতো। প্লাস এখান থেকে তারা বিভিন্ন নিরীহ লোকজনকে ধরে নিয়ে আসে, এখান থেকে তাদেরকে শক দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন শকার মেশিন পেয়েছি, তাদের কাছে শকার মেশিন দিয়ে তাদেরকে শক দিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। প্লাস বিভিন্ন অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। ওই তথ্যের ভিত্তিতে আজকে রাতে আমরা তিনটা টিম 3 দিক থেকে এখানে অভিযান পরিচালনা করে এই চক্রের যে মূল হোতা রকি এবং তার যে সেকেন্ড ইন কমান্ড রাকিব, এই দুজনকে সহ আমরা বিপুল পরিমাণে মাদক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাইনিজ কোরাল এবং বিদেশি রিভলভার, বিভিন্ন টাকা এবং শকার মেশিন, আদার্স যেগুলো আছে এগুলো সব আমরা এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। কতজন গ্রেফতার হলো, তাদের বিরুদ্ধে পূর্বের কি মামলা আছে, একটু বিস্তারিত একটু যদি বলতেন। আমরা এখানে 3 জনকে আমরা হাতে নাতে স্পট থেকে গ্রেপ্তার করতে পেরেছি। 2 জন এখানে, একজন পানিতে লাফ দিয়েছিল, পরে ওখান থেকে আমরা একজনকে পেয়েছি। টোটাল 3 জনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। এবং তাদের ইতিপূর্বে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে অস্ত্র মামলা, তারপর ছিনতাই, অস্ত্র, মাদক, ফেন্সিডিল, এই সমস্ত মামলাগুলো ইতিপূর্বে তাদের নামে আছে। ঠিক আছে, বেশি না, 2 থেকে আড়াই মাস হবে। 2-2.5 মাস হবে। আর করবো কিনা ভবিষ্যতে? না, ভবিষ্যতে একটা ভালো একটা সুযোগ দিন, চালান করে দেন যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি করতেন আসলে? ভাই এখানে টাপাল বিক্রি করতাম। শুধু আমি একা না, আমার সাথে জড়িত আছে। কে কে? রবিন ছিল, হ্যাঁ, বাপ্পি ছিল, হ্যাঁ, জনি ছিল, হ্যাঁ, আর কে ছিল? রাকিব ছিল নাকি? রাকিব না, ওই ছেলেটা আমার শালা হতো আগের বইয়ের বড় পক্ষের। ও মাঝে মধ্যে এমনি আসতো, এখানে আসতো না। হ্যাঁ, এদেরকে দিনে কিন্তু ধরা যেত না। এখানে কেউ আসে না, তুই এখানে এসে বসে আছিস না। আচ্ছা, বের হবো কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে তাই বল। কোন দিক দিয়ে বের হবো সেটা বল। এটাই স্যার, এই বাগান, এই কোন দিক দিয়ে যাবো রকি? এদিকে স্যার, বামে, সামনে গিয়ে বামে, ডানে ডানে ভুল করছে। রাতের বেলায় সব লাভ ইজ্জত। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি যান। এই বাবা, লাভ ইজ্জত।
প্রোডাকশন ষোলো ওকে এ ভাই একটা সাইড দেন দাদা